সাওয়ন্ত। হ্যাঁ স্যার। আচ্ছা আমি আসছি, ওই মেহতা বিল্ডার আসবে, ওর এনসি লিখিয়ে নেবে। ঠিক আছে স্যার। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, ও আমায় মেরে ফেলবে, ও আমায় মেরে ফেলবে। কে আপনি? কোথা থেকে বলছেন? একটা খুবই মোটা লোক, আপনি তাড়াতাড়ি আসুন, বাংলো নম্বর 32 কাটনা রোডে। বাঁচান। হ্যালো হ্যালো সাওয়ন্ত, জিপ বের করো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। Oh my God! কিছু পড়ছে। হ্যান্ডস আপ! কোনো চালাকি না। স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি তো পাশের বাড়িতে থাকি। স্যার আমি এস্টেট এজেন্ট দীনেশ প্যাটেল। স্যার আমি ওকে জানলা দিয়ে দেখতে পেয়েছি আর এখানে ছুটে এসেছি। কাকে দেখেছেন? খুনিকে। খুনি? একটা মোটা লোক ছিল, খুব মোটা লোক ছিল স্যার। মোটা লোক? কে হতে পারে? হিজ রয়্যাল হাইনেস প্রিন্স রুডি সিং ধানোরা। বাবুর এই ছবিটা 2 বছরের পুরনো। তখন ওনার ওজন 250 কিলো ছিল। গুড। 2 বছরের ওজন নিশ্চয়ই অনেকটাই কমে গিয়েছে। এখন কুমার বাবুর ওজন 345 কিলো। কুমার বাবুর ওপর ওনার প্রাক্তন প্রেমিকা শর্মিলা রাঠোরের বাড়ি গিয়ে ওনাকে খুন করার মিথ্যে অভিযোগ আছে। মিস্টার মানিক শাহ, কেন আপনার মনে হয় যে এই অভিযোগটা মিথ্যা? কারণ নিজের ওজনের জন্য কুমার সাহেবের পক্ষে চলাফেরা তো দূর, বিছানা থেকে ওঠাও সম্ভব নয়। বিগত 9 বছর ধরে উনি নিজের ঘর থেকে বাইরে বেরোননি। 9 বছর? হ্যাঁ মিস্টার কেরি, 9 বছর, 9 ইয়ার্স। ওয়াও। প্রিন্স রুদি একজন অন্য ধরনের পেশেন্ট। ওনার মেডিকেল কারণে আমরা পুলিশের থেকে পারমিশন নিয়েছি যাতে ওনাকে এখানে রাখা হয়, নজরবন্দিতে। ওনাকে জেল না নিয়ে যাওয়া হয় যতদিন এই অভিযোগটা প্রমাণিত হয়। সেটা কখনোই হবে না। অফকোর্স অফকোর্স। আর 350 কেজি ওজন নিয়েও পালাবেই বা কোথায়? আচ্ছা এটা বলুন ডক্টর ঘোষ, প্রিন্স রুডি কি সত্যি চলাফেরা করতে পারেন না? হ্যাঁ, উনি একদম চলতে পারেন না। কে কেলি? ভরসা নেই তোর? হ্যাঁ, আর কুমার বাবুকে আপনি প্লিজ নাম ধরে ডাকবেন না। ওনাকে আপনি হিজ হাইনেস প্রিন্স নয়তো কুমার বাবু বলবেন। আর কেডি, কুমার বাবুর ব্যবহারের জন্য আমি আগে থেকে আপনাকে সরি বলছি। আসুন। এটা চিকেন তন্দুরি না অন্য কিছু? না আছে নুন, না আছে মশলা। হাসপাতালের মতো রান্না করতে হলে ওখানে গিয়েই কাজ করো। গাড়ো, বেরিয়ে যাও এখান থেকে। সরি সরি কুমার সাহেব, সরি। আসুন। মোটা ষাঁড়, কে জানে মরে না কেন।
অ্যাডভোকেট কেডি পাঠক। আসুন মহারাজ। ক্ষমা চাইছি, যদি আমার 4 নম্বর লাঞ্চ ব্রেক না চলতো তাহলে উঠে আপনার সঙ্গে হাত মেলাতাম। এর মানে আপনি উঠতে পারেন? ইনি একদম উঠতে পারেন না, মজা করছেন। এবার তো সেই দিনে উঠবো যেদিন এই পৃথিবী থেকে উঠে যাব। আপনি বেশ মিশুকে, কিন্তু আপনার রসবোধ আমার বেশ পছন্দ হয়েছে প্রিন্স রুডি। কিন্তু এই মুহূর্তে আপনার ওপর আপনার প্রাক্তন প্রেমিকা শর্মিলা রাঠোরের খুনের আরোপ রয়েছে। এর ব্যাপারে কথা বলা যায় এখন? ভালো হয়েছে মরে গেছে ও। এগারো বছর আগে আমি ওর ভালোবাসায় পাগল ছিলাম, কিন্তু ও আমায় বলল যদি আমি মোটা থেকে রোগা হয়ে যাই তাহলেই আমায় বিয়ে করবে। জীবনে প্রথমবার ভালোবাসায় পড়ে আমি কারোর জন্য ওজন 200 থেকে 80 কিলো করলাম, শুধু 80 কিলো। আমি আমার কথা রেখেছিলাম, ও রাখেনি। ও আমার ভালোবাসাকে ফিরিয়ে দিল। ওর ভালোবাসায় ধাক্কা খেয়ে আমি খাওয়া শুরু করলাম, শুধু খেতে থাকলাম। আর আমার এই অবস্থা হয়ে গেল শুধু ওই ডাইনিটার জন্য। খেয়ে নিন। কি আছে? কুমার সাহেব, ওষুধ খেয়ে নিন। তো খাওয়া আর বেরিয়ে যাও এখান থেকে। ডক্টর ঘোষ, মিস্টার প্রিন্স রুডি একদমই উঠতে পারেন না, না? কখনো 350 কিলো ওজন উঠিয়েছেন আপনি? না না মিস্টার মানিক শাহ, আমি কোনো চেষ্টাই করিনি। আর যদি এত চেষ্টা চরিত্রের পরেও প্রিন্স রুডি যদি নিজের 350 কেজি ওজন ওঠাতে না পারতেন, 13 কিলোমিটার দূরে গিয়ে শর্মিলা রাঠোরকে খুন করা এক প্রকার অসম্ভব ব্যাপার। আমার মনে হয় এটা একটা ভালো কেস রুডি। সরি প্রিন্স রুডি। ইওর অনার, সবার আগে আমি আদালতকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে আদালত আমার মক্কেল প্রিন্স রুডি সিং ধনোরাকে ওর মেডিকেল কন্ডিশনের কারণে আদালতে না ডেকে ঘর থেকেই এই কেসটা অ্যাটেন্ড করার অনুমতি দেওয়া হয়েছে। এগুলো নাটক মিলাউট, একেবারে সাজানো। যে মানুষটা 13 কিলোমিটার দূরে গিয়ে খুন করতে পারে সেই আদালতে কাঠগড়ায় আসতে পারে না। প্রসিকিউটর ম্যাডাম, যদি আমার মক্কেল চলতে পারতেন তাহলে এই কেসটার কোনো মানেই হয় না। ইওর অনার, প্রিন্স রুডি ওবেসিটি রোগের শিকার। ওনার ওজন এতটাই বেশি যে 9 বছর ধরে উনি ঘরের বাইরে বেরোননি। এমন কেউ 13 কিলোমিটার পথ হেঁটে গিয়ে খুন কিভাবে করতে পারে? আপনার একটা প্রশ্নের পেছনে আমার 10টা প্রশ্ন আছে, যার মধ্যে কিছু প্রশ্নের জবাব দেবেন ইন্সপেক্টর দাবে। ইওর অনার, 15ই মার্চ প্রায় রাত 1:30টার সময় যখন আমি পুলিশ স্টেশন থেকে বেরোচ্ছিলাম তখন শর্মিলা রাঠোরের ফোন আসে। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন। ও আমায় মেরে ফেলবে। কে? আপনি কোথা থেকে বলছেন? একটা খুবই মোটা লোক। আপনি তাড়াতাড়ি আসুন, বাংলো নম্বর 32 কার্টা রোডে। বাঁচাও। হ্যালো। উনি পরিষ্কারভাবে বলেছিলেন একজন খুব মোটা মানুষ। হ্যাঁ, একদম তাই। তবে যদি ওই মোটা মানুষটা প্রিন্স রুডি হয়ে থাকেন তাহলে শর্মিলা ওর নামটা কেন উচ্চারণ করলেন না ফোনে, যেখানে ও ওকে খুব ভালোভাবেই চেনে? হয়তো অনেকে অনেক সময় ডিটেলে বলতে ভুলে যায় কেডি। ওকে, মেনে নিলাম। কিন্তু আরো একটা কথা, শর্মিলার ওপর খুনের হামলা হচ্ছিল, তাহলে উনি এত সময় কোথায় পেলেন যে উনি প্রথমে ফোন ওঠালেন, নাম্বার ডায়াল করলেন, বাড়ির অ্যাড্রেসটা বললেন, কমপ্লেন্ট লেখালেন? কি করে? এটা ভুলো না কেডি যে ও একজন মোটা লোক ছিল, ওকে ডজ করা সহজ ছিল।
এই জন্য রুডিকে ধরা অবধি শর্মিলা ফোন করার টাইম পেয়েছিল। ইওর অনার, শর্মিলা দেবীর কাছে যদি এতটা সময় থাকে তাহলে উনি ওখান থেকে পালিয়ে যাবেন না কেন? কেডি, তুমি যা খুশি বলতে পারো, রুডি সিংই খুন করেছে। ইওর অনার, খুনের জায়গা থেকে পাওয়া যায় এই ব্যাটটা, যাতে রুডি সিং এর আঙুলের ছাপ আছে। আর শুধু এটাই নয়, মাটিতে ওনার জুতোর ছাপ, সাইজ 12। থ্যাংক ইউ ইন্সপেক্টর দাবে, আপনার এই সাক্ষীটা প্রসিকিউশনের খুব কাজে লাগবে। ইওর অনার, আমার পরের সাক্ষী এই কেসে স্টার উইটনেস, যিনি খুনিকে নিজের চোখে দেখেছেন। শর্মিলা রাঠোরের বাড়ির সামনের বাড়িতে থাকেন এস্টেট এজেন্ট দীনেশ প্যাটেল। স্যার, রাত্রির 1:30 বাজছিল, আমি শুয়েছিলাম। আমার ঘরের সামনেই শর্মিলা দেবীর জানলা। হঠাৎ আমি শর্মিলা দেবীর চেঁচানোর আওয়াজ শুনি, আর তারপর ফায়ার অ্যালার্মের আওয়াজ। আমি উঠে জানলা দিয়ে বাইরে দেখলাম। তো স্যার, আমার মনে হলো কিছু না কিছু গড়বড় আছে। আমি ওখানে পৌঁছালাম, আর ওখানে দেখলাম সব জিনিস মাটিতে পড়েছিল, আর কিছু দূরে মাটিতে শর্মিলা দেবীর লাশ পড়েছিল। আর তারপর কিছু পরের আওয়াজ আসছিল। আমি কিচেনের দিকে দেখলাম, তো ওখান থেকে ধোঁয়া আসছিল। আমি দৌড়ে কিচেনে যাই, আর ওখানে কাউকে দেখতে পেলাম না। তারপর পুলিশ এসে গেছিল। এই পুরো আদালতে ওই সাইজের মানুষ আছে কেউ? না, শুধু ওই মানুষটাকে ছাড়া। আমি ওকেই দেখেছি সিলিং এ লাগানো ফায়ার অ্যালার্ম বন্ধ করতে। মিথ্যুক! মিস্টার রুডি সিং, আপনি আদালতে হাজির নেই, কিন্তু আপনার ব্যবহার এমন হওয়া উচিত যে আপনি এখানেই আছেন। মোকদ্দমা চলাকালীন কোন রকম পানীয় গ্রহণ করা নিষেধ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? একজন খুবই মোটা মানুষ। ইন্সপেক্টর দাবে শুনেছেন, মিস্টার পাটিল দেখেছেন। এবার আপনি কি বলবেন মিস্টার কেডি পাঠক? ওয়েল, অফ কোর্স মিস্টার পাটেল, যখন আপনি নিজের জানালা দিয়ে শর্মিলা দেবীর জানালার ঠিক ওই দিকে যখন ওই মোটা মানুষটাকে দেখলেন, তখন আপনার জানালায় বা শর্মিলা দেবীর জানালায় কোনো রকম পর্দা বা ওই জাতীয় কিছু সেখানে লাগানো ছিল কিছু? একদমই স্যার, শর্মিলা দেবীর জানলায় একটা পর্দা ছিল। শর্মিলা দেবীর জানালায় একটা পর্দা ছিল? হ্যাঁ স্যার। তার মানে আপনি ওই মানুষটাকে দেখতে পারেননি, বরং ওর ছায়াটাকে দেখতে পেরেছিলেন, রাইট? হ্যাঁ, কিন্তু না না, কোনো কিন্তু না। আমার প্রশ্নটা এখনো শেষ হয়নি। 1 মিনিট, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে মিস্টার প্যাটেল, এই রুমালের নিচে আমার কতগুলো আঙুল আছে বলুন তো? 3টে স্যার। 3টে আঙুল আছে? আগে হ্যাঁ। আর ঈশ্বর? হ্যাঁ স্যার। মিস্টার পাটেল, যদি 2 ফুট দূরত্বে থাকা একটা রুমালের ভেতরে আঙুলগুলো চিনতে আপনার সমস্যা হয়, তাহলে কি আদালতের এটা মেনে নেওয়া ঠিক হবে যে 40 ফুট দূরে থেকে, তাও আবার ওই রাতের অন্ধকারে, আপনার ওই ছায়াটাকে চিনতে কোনো ভুল হয়েছিল বা অসুবিধা হয়েছিল? স্যার, মানছি আমি ওর চেহারাটা দেখিনি, কিন্তু ও যে মোটা সেটা তো আমি দেখেছি। স্যার, এত বড় পেট, এত মোটা লোক আর কে হতে পারে? এটা তো ঠিক করবে আদালত। কিন্তু মিস্টার প্যাটেল, একটা কথা বলুন তো, আমি শুনেছি যে শর্মিলা দেবীর বাংলোর জন্য 4 কোটি টাকা ওনাকে অফার করেছিলেন, এটা কি ঠিক? একদমই স্যার, কিন্তু উনি মানা করে দিয়েছিলেন। এখন তো আপনার জন্য এই বাংলোটা কেনা খুবই সহজ হয়ে গেল মিস্টার প্যাটেল। এনিওয়ে, এবার তাহলে আসল পয়েন্টে আসা যাক, যেটা হলো আপনি আসলে পর্দার পেছনে একটা ছায়া দেখেছিলেন। আপনি আমার মক্কেলকে একেবারেই দেখেননি। কেন? কেন আপনার মক্কেল চলতে পারেন না?
এক্স্যাক্টলি ইওর অনার। আসুন এই ব্যাপারটার ওপরে ওনার স্টাফকেই জিজ্ঞাসা করা যাক। সবার আগে মিস্টার রুডি সিং এর এডিসি মিস্টার সাইরাস মানিক শ। অনুমতি দিলাম। মিস্টার মানিক শ, কলাবা শু স্টোরের এই বিলটা 12 নম্বর সাইজের জগিং জুতো 4 ফেব্রুয়ারিতে কেনা হয়েছে, দাম 3670 টাকা। এই জুতোটা কি আপনি কিনেছেন? হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ। আপনার পায়ের সাইজ কত? নয়, এই জুতোটা আসলে আমি আমার ভাইয়ের জন্য কিনেছিলাম। ওর পায়ের সাইজ হলো 12। তাহলে এই খুনটা আপনার ভাই করেছে মিস্টার মানিক শ, কারণ এই জুতোর দাগ শর্মিলার বাড়িতে পাওয়া গেছে। না না, আমার ভাই খুনি নয়। ইনফ্যাক্ট এই শুজ আমি কুমারবাবুর জন্যই কিনেছি। অর্ডার অর্ডার। যে মানুষটা 9 বছর ধরে চলা তো দূর, নিজের ঘর থেকে বাইরেই বেরোয়নি, তার জন্য জগিং শুজ? আর ওই ঘরে কোনো ট্রেডমিলও নেই। জানি না, কুমারবাবু চেয়েছিলেন আর আমি নিয়ে এলাম। থ্যাংক ইউ ইয়োর অনার। আমার পরের সাক্ষী রুডি সিং এর নার্স মিস বি বাজাজ। এই বি বাজাজ কি? আগে আমার নাম বাসন্তী বাজাজ। আসলে আমার মায়ের শোলে সিনেমাটা খুব পছন্দ ছিল, এই জন্য যখন আমার জন্ম হয় তখন উনি আমার নাম বাসন্তী রাখেন। অর্ডার অর্ডার। আপনি রুডি সিং এর রাউন্ড দ্য ক্লক নার্স? আগে হ্যাঁ, আসলে ওনার আমাকে যে কোনো সময় দরকার হতে পারে, বিপি, ওষুধ, ইনজেকশন এসবের। তাহলে খুনের দিন সন্ধ্যাবেলা 6টা থেকে আপনি কোথায় গায়েব ছিলেন? ও স্যার আমাকে ছুটি দিয়েছিলেন, তাই আমি হাফ ডে নিয়ে চলে গিয়েছিলাম। উনি আপনাকে ছুটি দিয়েছিলেন? স্যারের কোথাও বাইরে কাজ ছিল। আই মিন স্যারের কোনো কাজ ছিল, তাই উনি আমাকে ছুটি দিয়েছিলেন। কিছু কাজ করার ছিল, কারোর খুন করার ছিল? অবজেকশন ইওর অনার। সাস্টেইনড। ইয়োর অনার, আমার শুধু এটাই পয়েন্ট যে কেউ কারো স্টাফকে তখনই ছুটি দেয় যখন সে বাড়িতে থাকে না। থ্যাংক ইউ বাসন্তী দেবী। ইয়োর অনার, আমার পরের সাক্ষী মিস্টার রুডি সিং এর কুক কাম হাউসকিপার মিস জ্যোতি কার্নিক। অনুমতি দিলাম। আপনি রুডি সিং এর জন্য রান্না করেন? হ্যাঁ, উনি 1.5 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খান, সেই কারণে আমাকে ওনার জন্য রান্না করতে হয়। খুনের রাতে আপনি রুডি সিং এর জন্য টিফিন প্যাক করেছিলেন? হ্যাঁ। বাট টিফিন তো আমরা তাদের জন্য প্যাক করি যারা বাইরে কোথাও যাচ্ছে, am I right? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি তো শুধু কুক। যেমন স্যার বলবেন আমাকে তো ওরকমই করতে হবে না? এটা কি সত্যি মিস্টার রুডি? প্রিন্স রুডি। অর্ডার অর্ডার। প্রিন্স রুডি। মিস্টার রুডি, দিস ইজ কন্টেম্প্ট অফ কোর্ট। আপনি ঘুমোচ্ছেন? ইওর অনার, ওনার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইয়োর অনার, প্রিন্স রুডি সিং এর 3 জন স্টাফের সাক্ষ্য থেকে এটা পরিষ্কার যে উনি একটা বড় সত্য লোকাচ্ছেন। আর ওই সত্যটা হলো এই যে রুডি সিং চলতে পারে। ওকে ইওর অনার, প্রিন্স রুডির স্টাফেদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান এখনো বাকি আছে। আমি প্রিন্স রুডির পার্সোনাল ফিজিশিয়ান ডক্টর শুভঙ্কর ঘোষকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডক্টর ঘোষ, আপনি প্রিন্স রুডি সিং এর পার্সোনাল ফিজিশিয়ান, আদালতকে বলুন যে উনি কি চলাফেরা করতে পারেন না পারেন না। আগে না, রুডি সিং একেবারে চলতে পারেন না। আমি বিগত 4 বছর ধরে ওনার ডক্টর। আর ইওর অনার, ওবেসিটিকে আটকানোই আমার প্রধান কাজ। আর আমার এরকম অনেক পেশেন্ট আছে যার ওজন 300 কেজির ওপর।
ওনারা কি চলতে পারেন? হ্যাঁ, কিন্তু রুডি সিং একেবারে চলতে পারেন না। ইওর অনার, একজন স্পেশালিস্ট ডক্টরের স্টেটমেন্টকে মিথ্যে বলার আমরা কে? আর ডক্টর ঘোষ এখনই বললেন যে প্রিন্স রুডির মতন বেশ কয়েকজন ওভারওয়েট পেশেন্ট ওনার কাছে রয়েছেন। খুব স্বাভাবিক ব্যাপার ইওর অনার, পৃথিবীতে এরকম আরো অনেকেই রয়েছেন। ওই খুনি রুডি সিংই ছিল, আর এটা হলো তার প্রমাণ। পনেরোই মার্চ রাতে কার্টার রোডের সিটি ক্লাবের বাইরে কিছু ফ্যান ফিল্ম স্টার সলমান খানের জন্য অপেক্ষা করছিলেন। আর যখন মিস্টার খান বাইরে এলেন তখন উনি ওনার ফ্যানদের সাথে কিছু ছবি তোলেন। আর শর্মিলার বাড়ি ওই ক্লাবের একদম সামনে। আর 1:15 নেয়া এই ছবিটা খুবই ইন্টারেস্টিং। আর এটা হলো ওর জুম ইন ভার্সন, যার ব্যাকগ্রাউন্ডে রুডি সিং ট্র্যাক প্যান্ট পরে পরিষ্কারভাবে দেখা যাচ্ছেন। এতে তো কোনো সন্দেহই নেই যে এটা রুডি সিং। সাইলেন্স প্লিজ, সাইলেন্স ইন দ্য কোর্ট। প্রিন্স রুডি সিং ধানারা, এখনো আপনি বলবেন আপনি চলতে পারেন না? একটাও যদি আর মিথ্যে বলেন তার ফল খুব খারাপ হবে। আমি চলতে পারি। অর্ডার, অর্ডার। বিগত 2 সপ্তাহ ধরে আমি চলতে পারি। 7 দিন পর শর্মিলার বিয়ে হবার কথা ছিল, তো আমি ভাবলাম শেষবার ওর সাথে দেখা করে বিদায় জানাবো। তাই ওর সাথে দেখা করার জন্যে প্রথমবার বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু ওর সামনে যাবার সাহস করতে পারিনি। তা আমি দরজা থেকেই ফেরত চলে এসেছিলাম। তাহলে আপনার ডাক্তার আর আপনার স্টাফ কেন বলছে আপনি চলতে পারেন না? কারণ আমি ওদের ভয় দেখিয়েছিলাম যে যদি কেউ সত্যি বলে তাহলে আমি তাকে চাকরি থেকে বের করে দেব। প্রিন্স রুডি, এটা কি করলেন আপনি? কেনই বা করলেন? আমি ভয় পেয়ে গেছিলাম কেডি। আমি যখন জানতে পারলাম শর্মিলা খুন হয়ে গেছে তখন আমি ভাবলাম প্রথমে এই আঙুলটা আমার দিকেই উঠবে। তাই আমি স্টাফদের দিয়ে মিথ্যে বলিয়েছি আর নিজেও মিথ্যে কথা বলেছি। কিন্তু কেডি, শর্মিলাকে আমি মারিনি। আমি তো আজও ওকে ভালোবাসি। ইওর অনার, এই কেস শুরু হওয়ার আগে মিস্টার ডিফেন্স কাউন্সিল আমায় বলেছিল যে যদি আমি এটা প্রমাণ করতে পারি যে রুডি সিং চলতে পারে তাহলে ওনার লড়ার জন্য কোনো কেসই থাকবে না। এবার আদালত কি বলবেন? এই কেসের ফলাফল কাল সকাল ঠিক 11টায়। আর মিস্টার রুডি সিং, আপনাকে এই আদালত দ্রুত হেফাজতে নিয়ে কালকেই আপনাকে এই আদালতে পেশ করবার হুকুম দিচ্ছে। মনে হয় সেই দিনটা এসে গেছে কেডি, তোমার প্রথম হারের দিন। কেডি পাঠক will finally lose a case. আপনি জানেন যে আজ পর্যন্ত একটা কেসও আমি কেন হারিনি? কারণ আজ পর্যন্ত আমি একটাও মিথ্যে কথা বলিনি। আমার শক্তি হলো আমার সততা, আর আজ আদালতে আপনার জন্য আমি মিথ্যাবাদী প্রমাণিত হলাম। কেডি, আমি শুধু তোমায় অর্ধেক মিথ্যাবাদী প্রমাণ করেছি আর তোমার অর্ধেক কথা সত্যি। শর্মিলার খুন আমি করিনি। আর এটাও যদি আদালতে মিথ্যা প্রমাণিত হয়ে যায় তো? ব্যাটে আপনার আঙুলের ছাপ রয়েছে, ঘটনাস্থলে রয়েছে আপনার জুতোর ছাপ, খুনের সময় শর্মিলার বাড়ির সামনে আপনার ছবি, আর বাকিটা কি রইল? যদি আমার কথায় তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি আমার কেস ছেড়ে দিতে পারো, আমি অন্য কোনো উকিল রাখবো। ও শাট আপ প্রিন্স রুডি। দুটো কথা আছে। প্রথম কথা, আপনি এতটাই ফেঁসে গিয়েছেন যে কোনো উকিলই আপনার এই কেসটা হাতে নেবে না। দ্বিতীয় কথা, কেডি আজ পর্যন্ত নিয়ে নেওয়া কোনো কেসকে অসম্পূর্ণ ছাড়েনি।
এবার হার হোক বা জয়, আদালতে সত্যিটা প্রমাণিত হবেই। তবে এই দেখো, কি ওটা কেডি? কোনো জানোয়ারের লোম, কালো রঙের। কুকুর ছিল কি শর্মিলার কাছে? না তো। তাহলে এই লোমগুলো কার? কেডি, এবার এটা বলো না যে কোনো মানুষ খেকো জানোয়ার ওর প্রাণ নিয়েছে। এটা আমি না, তুমি বলছো। চলো কিচেনের দিকে যাওয়া যাক। তবে এই অভিনয়ে কি শর্মিলা ওই রাতে খাবার তৈরি করছিলেন? হ্যাঁ, আমরা এসে এটাকে বন্ধ করেছি, নয়তো আগুন লেগে যেত। হ্যাঁ, কিন্তু রাত্রি 1:30টার সময় শর্মিলা খাবার কেন তৈরি করছিল? ফ্রিজে তো খাবার ভর্তি রয়েছে। আমার মনে হয় যে শর্মিলা খাবার তৈরি করছিল না। তাহলে এই গ্যাসটা খুনি জ্বালিয়েছিল। ও, যাতে ফায়ার অ্যালার্ম বাজে আর ওর ধরা পড়ে যাওয়ার রিস্ক থাকে। 50% ঠিক, 50% ভুল। যাতে ফায়ার অ্যালার্ম বাজে আর কেউ ওকে দেখে। ফায়ার অ্যালার্ম, লেটস গো। তবে এটা সেই ফায়ার অ্যালার্মটা না যেটা বন্ধ করার সময় মিস্টার প্যাটেল ওই জানালা থেকে খুনিকে দেখেছিলেন? হ্যাঁ, কিন্তু প্যাটেল উপর পর্যন্ত পৌঁছলো কিভাবে? আই থিঙ্ক এই টেবিলের সাহায্যে। হেল্প মি প্লিজ। কি মনে হয় তোমার? 6 ফিট হবে না? রাইট। মিসেস বিলমোরিয়া, হাই। কাল সকালের মধ্যে আমায় শর্মিলা রাঠোর আর এই কেসে যুক্ত থাকা প্রত্যেক সাক্ষীর সমস্ত ডিটেল চাই। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। তবে কেসটা ক্লোজ করার সময় এসে গেছে। ইয়োর অনার, এটা শর্মিলা রাঠোরের বাড়ির সেই টেবিলটা যার ওপর ওই রাতে খুনি দাঁড়িয়ে থেকে ফায়ার অ্যালার্মটা বন্ধ করেছিল। আমার কথার সঙ্গে ইন্সপেক্টর দাবেও সহমত পোষণ করবেন। ইয়েস। প্রিন্স রুডি, আপনার এই মুহূর্তে কারেন্ট ওয়েট কত? 345 কিলো। 345 কেজি, 345 কেজি, ইয়োর অনার। তবে তোমার? 80 কিলোজ। হাবিলদার সাহেব, আপনার? 75 কিলো। 75 কেজি আর 80 কেজি, টোটাল 155 কেজি, ইয়োর অনার। তবে একটু এখানে এসো। হাবিলদার সাহেব, আপনিও আসুন। আমি চাই যে আপনারা দুজনেই এই বেঞ্চটার উপর দাঁড়িয়ে পড়ুন। একটু সাবধানে। হ্যাঁ, উঠে পড়ো। তবে লাগেনি তো? না। থ্যাংক ইউ, ইয়োর অনার। এটাই ছিল আমার প্রশ্ন। এই টেবিলটা যেটা 155 কেজি ওঠাতেই ভেঙে গিয়েছিল, সেই টেবিলটার 350 কেজি ওজনকে তোলা একেবারেই সম্ভব নয়। এটার সঙ্গে সঙ্গেই ভেঙে যেত। তো তাহলে এটা ভাঙলো না কেন? এই কারণে ইয়োর অনার, খুনের রাতে ওই টেবিলের ওপর যিনি দাঁড়িয়েছিলেন তিনি মোটা অবশ্যই ছিলেন,
কিন্তু ভারী নন। মোটা অথচ ভারী নন, এর মানে কি? এর মানে হলো প্রিন্স রুডির কুক কাম হাউসকিপার মিস কার্নিক এটা বলবেন। মিস কার্নিক, হাউ আর ইউ? আপনার একজন ছোট ভাই আছেন যিনি ফ্যান্টাসি অ্যামিউজমেন্ট পার্কে কাজ করেন, সেটা কি ঠিক খবর? হ্যাঁ, মঙ্গেশ। মঙ্গেশ, মঙ্গেশ, রাইট রাইট রাইট। তো কি করে মঙ্গেশ ওখানে? মানে ওখানকার ভাল্লুক। কোয়াইট প্লিজ। ভাল্লুক? মঙ্গেশ ভাল্লুক? আই মিন ও ওখানকার ম্যাসকট টমি টেডি। টমি টেডি, হাউ সুইট। ইওর অনার, আমাদের আজকে খুব ভাগ্য ভালো যে টমি টেডি আজকে আমাদের সঙ্গে আদালতে রয়েছেন। আসুন টমি টেডি। রাইট ইওর অনার, এই পোশাকের কিছু অংশ আমি শর্মিলা দেবীর বাড়ির থেকে পেয়েছি। এর মানে দাঁড়ায় টমি টেডি ওখানেই ছিলেন ওই রাতে। টমি টেডি ভাই, আপনার আমি মুন্ডুটা একটু খুলি। মঙ্গেশ, তুমি? আসুন টমি টেডি ভাই, আমি চাই যে আপনি এই টেবিলটার উপর দাঁড়িয়ে পড়ুন। অর্ডার অর্ডার। ইওর অনার, যদি আমি এটার সামনে একটা পর্দা লাগিয়ে দিই তাহলে 40 ফিট দূর থেকে যে কোনো মানুষেরই ভুল হতে পারে যে পর্দার পিছনে বোধহয় কোনো মোটা মানুষ দাঁড়িয়ে রয়েছেন, ঠিক সেইভাবে যেভাবে মিস্টার প্যাটেলের হয়েছিল। মিস্টার প্যাটেল, am I right or am I right? থ্যাংক ইউ মিস্টার টমি টেডি। আসুন, এই নিন আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বলুন মিস কার্নিক, আপনি আপনার ভাই টমি টেডির কস্টিউম পরে শর্মিলার খুন কেন করলেন? এক মিনিট, মানছি যে মিস্টার প্যাটেলের ভুল হয়েছে, কিন্তু শর্মিলা রাঠোর তো ফোনে স্পষ্টই বলেছিলেন যে খুনি একজন মোটা মানুষ। ইওর অনার, ফোনের ওই আওয়াজটা শর্মিলা দেবীর ছিলই না। অর্ডার অর্ডার। সবার প্রথমে মিস কার্নিক শর্মিলা দেবীর খুন করে, তারপর তার বাড়িটা ওলট পালট করে, তারপর ইনি পুলিশকে ফোন করেন। ওই গলাটা মিস কার্নিকেরই ছিল কিনা বলুন? না না ইওর অনার, আমি কিছু করিনি, আমি ওখানে ছিলামই না। ওটা মিস্টার মানিক শাহ ছিলেন। এটা ওনারই কাজ, কারণ খুনের আগে উনি স্যুটটা ধার নিয়েছিলেন টমি টেডির। জিজ্ঞেস করুন, ওনাকে জিজ্ঞেস করুন। ইওর অনার, আমি মিস্টার মানিক শাহকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আগে হ্যাঁ, ওই স্যুটটা আমি নিয়েছিলাম আমার ছেলে পার্সির বার্থডে পার্টিতে পরার জন্য, বাচ্চাদের মজা দেওয়ার জন্যে। কিন্তু তারপর ওই স্যুটটাকে আমি কুমারবাবুর স্টোর রুমে গিয়ে রেখে দিয়ে এসেছিলাম মিস কার্নিকে দেওয়ার জন্যে। রাইট। আর খুনের একদিন ঠিক আগে ওই স্যুটটা স্টোররুম থেকে উধাও হয়ে গিয়েছিল। হ্যাঁ একদম।
কিন্তু আমি ওটাকে মোটেই গায়েব করিনি। না না, এরকমটা আমি কখন বললাম? আমি তো ভাবছিলাম যে সেটা কে হতে পারে যে ওই স্যুটটা স্টোররুম থেকে নিয়ে গিয়েছিল, কারণ ঘরে দুজনই ছিল আর যারা ওই স্টোররুমে যেতে পারতেন ডক্টর ঘোষ আর নার্স বসন্তী বাজাজ। ইওর অনার, আমি ডক্টর ঘোষকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। দেখুন মিস্টার কেডি, আমি একজন সম্মানীয় ডাক্তার। আপনি আমার উপর এরকম অযথা আর অহেতুক দোষারোপ করতে পারেন না। সরি ডক্টর ঘোষ, আমি আপনার ওপর দোষারোপ করছি না, শুধুই জিজ্ঞাসা করছি আপনাকে। এটা বলুন যে খুনের ওই রাতে আপনি কোথায় ছিলেন? আমি পুলিশকে আগেই বলে দিয়েছি আমি ওই রাতে আমার ক্লিনিকে ছিলাম। অত রাত্রিবেলা ক্লিনিকে আপনি কি করছিলেন? নার্স বাসন্তী বাজাজের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাচ্ছিলাম। আগে হ্যাঁ, উনি দুবাইয়ের কোনো হসপিটালে কাজ নিচ্ছেন। এই সার্টিফিকেটটা ওনার জন্য। যদি আপনি চান তাহলে ওর কপি দেখতে পারেন এভিডেন্স ফাইলে। হ্যাঁ, ওই কপিটা আমি দেখেছি, আর এটাতে লেখা আছে যে আপনি বসুন ডক্টর ঘোষ। ইওর অনার, আমি নার্স বাজাজকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আপনি দুবাই যাচ্ছেন? আগে হ্যাঁ, আসলে আমি রুডিবাবুর বাজে ব্যবহার আর নিতে পারছি না। আর ওখানে আমার বোনও থাকে দুবাইতে। আপনি ওই আপনার প্রথম নামটা কি বলেছিলেন? বি ফর বাসন্তী? হ্যাঁ, বসন্তী, রাইট। আগেরবার আপনি বলেছিলেন যে শোলে ফিল্ম থেকে প্রভাবিত হয়ে আপনার মা বাবা আপনার নাম বসন্তী রেখেছিলেন, রাইট? হ্যাঁ। হ্যাঁ, দেখুন তো বোকার মতন আমি ভুলেই গিয়েছিলাম। কোনো ব্যাপার না। আরে কোনো ব্যাপার কেন নয়, ব্যাপার তো রয়েছে। আপনি দেখুন না, আপনার ফিটনেস সার্টিফিকেটে আপনার বার্থ ডেট মানে জন্মদিন 16 সেপ্টেম্বর 1974, 16 সেপ্টেম্বর 1974। এটা কি একদম ঠিক? হ্যাঁ, একদম ঠিক লেখা আছে। তো তাহলে কি এটা বলা ঠিক হবে নার্স বাজাজ যে প্রথমে সিনেমাটা এসেছিল, তারপর আপনার মা সিনেমাটা দেখেছিলেন, দেখে প্রভাবিত হয়েছিলেন, তারপর আপনার নাম রেখেছিলেন হয়তো বাসন্তী? মানে আমি বলতে চাইছি যে আগে হেমা মালিনীর নাম রাখা হয়েছিল হয়তো, আর তারপর আপনার নাম রাখা হয়েছিল। ইজ দ্যাট কারেক্ট? হ্যাঁ, এরকমই কিছু একটা হয়েছিল হয়তো। একটা কথা বলুন আমাকে যে ওই ফিল্মটার শুটিং এ গিয়েছিলেন, ওই ফিল্মের ডিরেক্টর রমেশ সিপ্পির সঙ্গে আপনাদের কোনো ঘরোয়া সম্পর্ক ছিল, যার কারণে ওই গল্পটা এবং চরিত্রের নাম উনি আগে থেকেই জানতেন? অবজেকশন ইওর অনার, ভিত্তিহীন প্রশ্ন। কেডি, আপনি কিসব উল্টোপাল্টা প্রশ্ন করছেন? ইওর অনার, নার্স বাজাজের জন্ম 16 সেপ্টেম্বর 1974 হয়েছিল, যেখানে শোলে রিলিজ করেছিল 15 অগস্ট 1975, মানে নার্স বাজাজের জন্মের পুরো 1 বছর পর। যদি ওনার জন্মের 1 বছর পর এই ফিল্মটা মুক্তি পায়, তাহলে ওই ফিল্মের চরিত্রের নাম ওনার মা ওনাকে দিলেন কিভাবে? অর্ডার, অর্ডার। ইওর অনার, অগস্ট 2010-এ মরহুম শর্মিলা রাঠোর তিনি অভিযোগ করেছিলেন আদালতে নিজের কুক কাম হাউসকিপারের বিরুদ্ধে, নুরি ঝা। অভিযোগ 20 লক্ষ টাকার গয়না চুরি। সেই থেকে নুরি ঝা ফেরার, তিনি বেপাত্তা, ভুয়ো পরিচয়পত্র নিয়ে তিনি বেঁচে আছেন। আর আজ নুরি ঝা আদালতে উপস্থিত রয়েছেন নার্স বসন্তী বাজাজের রূপ নিয়ে। বলুন নার্স বাজাজ, আপনি মিথ্যা কথা কেন বললেন যে আপনার নাম নার্স বাজাজ যখন আপনার নাম নুরি ঝা? বলুন হ্যাঁ কি না?
এবার এই ব্যাপারে কোনো সন্দেহই রইল না যে আপনার নাম বসন্তী বাজাজ না, আপনার নাম নুরি ঝা। আপনি শর্মিলা রাঠোরের খুন করেছেন। বলুন, আপনি খুন করেছেন না করেননি? আমি নুরি ঝা। অর্ডার অর্ডার। জজ সাহেব, আমি রুডি বাবুর নার্স হয়ে ওনার সঙ্গে আমার নতুন জীবন শুরু করেছিলাম। হঠাৎ আমি জানতে পারি কি রুডি বাবু আর শর্মিলা ম্যাডামের পুরনো সম্পর্ক আছে। আর আমার এটাও ভয় ছিল যে শর্মিলা ম্যাডাম আমার সত্যিটা না বলে দেয়। আমি শর্মিলা ম্যাডামের বিয়ের 1 সপ্তাহ আগে ওনাকে মারার প্ল্যান করি। আমি রুডি বাবুর আঙুলের ছাপ একটা এক্সারসাইজ ব্যান্ডে নিয়েছিলাম। তারপর হুবহু রুডি বাবুর মতো জুতো কিনেছিলাম। তারপর স্টোরে গিয়ে টেডি বিয়ারের কস্টিউম চুরি করি। আর তারপর শর্মিলার বাড়ি গিয়ে ওনাকে খুন করেছি আমি। শর্মিলা দেবীকে খুন করার পর আপনি ওখানে গেলেন, গিয়ে গ্যাস জ্বালালেন যাতে ধুয়োতে ফায়ার অ্যালার্ম বাজে, আর আপনি টেবিলে ওঠেন। ফায়ার অ্যালার্মটা বন্ধ করলেন যাতে লোকের এটা মনে হয় যে খুনটা কোনো একজন বেশ মোটা লোক করেছেন, আমার মক্কেল রুডি সিং, যেখানে এই খুনটা আপনি নিজে করেছেন। আগে হ্যাঁ, এই খুন আমিই করেছি। অর্ডার অর্ডার। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। নুরি ঝা ওরফে বাসন্তী বাজাজের এই স্বীকারোক্তির পর এই আদালত ওনাকে হেফাজতে নেওয়ার হুকুম দিচ্ছে। আর শ্রী রুডি সিং ধানোরাকে শর্মিলা রাঠোরের হত্যার অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দেওয়া হল। The case is closed. প্রসিকিউটর ম্যাডাম, খুব কাছে তাও খুব দূরে, কিন্তু বলতেই হবে এইবার আপনি আমাকে একটু ভয়ই পাইয়ে দিয়েছিলেন। এখন তো শুধু ভয় দেখিয়েছি কেডি, হারাইনি। ওই দিনটাও তাড়াতাড়ি আসবে। কংগ্রাচুলেশনস প্রিন্স রুডি। প্রিন্স নয়, অনলি রুডি। হাউ সুইট। ওকে ওকে, আই থিঙ্ক ইটস ওকে। ওকে, কেডি আর রুডি কি টিম! আমরা যুদ্ধে জিতেই গেলাম। রুডি রুডি রুডি, এই যুদ্ধটা তো আমরা জিতে গেলাম, কিন্তু তোমার এখন আরো একটা যুদ্ধ জেতা বাকি আছে, তোমার এই মোটা শরীরের সঙ্গে। 10 বছর আগে যখন তুমি প্রেমে পড়েছিলে, একটা নতুন জীবনের জন্য তুমি তোমার ওজন কমিয়েছিলে। আজও তুমি একটা নতুন জীবন পেলে, তাহলে হোক না আরো একবার, কি বলো? All the best.